সাথে বড় একটা টাকি পাইছি, এই যে টাকি মাছ। যা পাইছি তাতে আলহামদুলিল্লাহ, কারণ রিজিকের মালিক হইছে আল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোস্তফা ডেইলি ব্লগ থেকে সকলকে স্বাগতম। আজকে দুপুর টাইম, প্রচুর পরিমাণ গরম আর কি, রোদ আর কি। তবু আইলাম আর কি মাছ মারার জন্য। মাছ তো এমনিও খাই, কিনা যায়, কিন্তু আজকে পুকুর বা পুষ্কুনিতে মাছ মারার জন্য আইছি। দেখি আপাতত কি পরিমাণ মাছ পাওয়া যায় আর কি। এই দেখেন, এই যে আমার বাতিজা মাছ মারতেছে, এই যে দেখছেন মাছ মারার কার্যক্রম কিন্তু চলতেছে। এই দেখছেন, সাথে বাতিজা আর আমি নিজেই। তো সবাই পাশে থাকেন, সাথে থাকেন। এই দেখেন মাছ, গুত্তি মাছ আর কি, দেখছেন এই কারো। এই দেখেন কত সুন্দর গুত্তি মাছ, দেখছেন কত সুন্দর গুত্তি মাছ, দেখছেন। মাছ মারা যে পরিমাণ কষ্ট আর কি, এই ঠেলা জালিদা অনেক রোদ তো আকাশে, তাই প্রচুর পরিমাণ কষ্ট হইলেও মাছ মারাটা খুব ভালো লাগে। মাছ মারা টাটকা মাছ খাওয়ার মজাই আলাদা। এই দেখেন আপাতত কিছু পাইছি আর কি, এই যে গুড়া মাছ, সাথে বড় একটা টাকি পাইছি, এই যে টাকি মাছ। তো কেবল কতক্ষণ মারলাম আর কি, আরো প্রায় ঘন্টাখানি মারাম আর কি। মারলে প্রায় অনেকগুলি হইব আর কি, এতগুলি হইব। তো অল্প সময় এতগুলি পাইছি, তা আরো কিছুক্ষণ মারলে অবশ্যই আরো কিছু পাওয়া যাব। তা আপনারা সবাই সাথে থাকেন, দেখেন মাছ মারা। যাদের পূর্ব অভিজ্ঞতা নাই আর কি মাছ মারার, তাদের জন্য প্রচুর কষ্ট আর কি। আজকে প্রচন্ড রোদ, তো গরমও প্রায় বেশি, তার জন্য মাছ মারা কষ্ট হইতেছে। কষ্ট হইলেও প্রচুর পরিমাণ আনন্দ লাগতেছে, যাতে মাছ পাইছি কিছু হইলেও। আমি তো ভাবছিলাম মাছ মনে নাই, তা আপাতত খাওয়ার উপযোগী মাছ হয়ে গেছে। আর কিছুক্ষণ মারলে অবশ্যই আরো কিছু পাওয়া যাবে আর কি। তা আলহামদুলিল্লাহ আরো মাছ মারবো আর কি। দেখি মাছ মারা আপাতত বন্ধ, যা পাইছি তাতেই একটু পয় পরিষ্কার করি আর কি। তো দেখেন কি পরিমাণ মাছ পাইলাম আর কি, ঘোড়া মাছ সব আর কি। তো যা পাইছি তাতে আলহামদুলিল্লাহ, কারণ রিজিকের মালিক হইছে আল্লাহ। দেখছেন কত সুন্দর মাছ, ঘোড়া মাছ আর কি। যা পাইছি তাতেই এক সন্ধ্যা ভালো হইরা সুন্দর করে খাওয়া যাবো আর কি। দেখছেন পরিষ্কারের পরে কত সুন্দর, হেভি সুন্দর। গ্রামের ফসলাদি জমি, পুকুর ঘাট, এগুলি আমার কাছে খুব ভালো লাগে জানেন। শহরের এই যে বিশাল বড় বড় অট্টালিকা, এটার মধ্যে কোনো শান্তি নাই, গরম বিশাল কিছু আর মানে আমার কাছে ভালোই লাগে না। আর আমাদের দেখেন মুক্ত বাতাস, মুক্ত আবহাওয়ায় দেখেন কত সুন্দর জমি, এই যে দেখেন কত সুন্দর পুকুর, দেখছেন মানে এটা আমার কাছে খুবই ভালো লাগে আর কি। আপনাদের কাছে কিরকম লাগে এটা হয়তো জানি না, তবে এই গ্রামের মানুষগুলি এবং গ্রামের মানুষগুলির সাথে মিলেমিশে থাকাটা আমার কাছে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। গ্রামের মধ্যে সহজ সরলভাবে অল্প টাকায় জীবনযাপন করা যায় আর কি। অনেক কিছু ফ্রিতে পাওয়া যায় গ্রামের মধ্যে, যা কোনো টাকা পয়সা লাগে না। তো আমার মতে যারা
অনেক শিল্প আর কি কলকারখানার মালিক আর কি, যারা বিশাল অট্টালিকার মালিক, তারা কেউ না কেউ এই গ্রামেরই সন্তান। তারা হয়তো আজ ব্যবসার খাতিরে হোক আর যে কোনো কিছুর খাতিরে হোক ঢাকা শহর বাস করে। তবে প্রত্যেকটা ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে দেখবেন, আমাদের গ্রামটাই সবচাইতে বেশি ভালো লাগে। কেন জানেন? গ্রামে প্রচুর পরিমাণ শান্তি, প্রচুর ভালো লাগে। কোনো হাও খাও গাও কোনো কিছুই নাই। সন্ধ্যার পরে একদম নীরবতা, ঠিক আছে, জ্যোৎস্না রাত, কত সুন্দর শান্তি, খুবই ভালো লাগে আমার কাছে। তো সবাই গ্রামের প্রতি মনোযোগী হবেন, গ্রামকে ভালোবাসবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।